হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ধরনের নামের ডিজাইনগুলো কিন্তু আপনারা মাত্র এক ক্লিকে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো এই ধরনের নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আপনারা প্লে স্টোর থেকে পিক্সেলর অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এছাড়াও এই নামের ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন পড়তে পারে ফটোলিপ প্রিমিয়াম ভার্সন অ্যাপটা। তো আপনারা প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো সেখানে আপনারা ফটোলিপ অ্যাপসের প্রিমিয়াম ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এই নামের ডিজাইনটি তৈরি করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট এখান থেকে পিক্সেলর অ্যাপসটিকে ওপেন করবেন। তো করার পর এখান থেকে আপনাদের নামটি লেখার জন্য জাস্ট এখান থেকে আপনারা নিউ টেক্সটে পরে ডাবল ক্লিক করবেন। তো এরপর এখান থেকে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনাদের নামটি আপনারা লিখে নেবেন। তো নামটি লেখার পরে জাস্ট এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন। তো এরপর এখান থেকে আপনারা নামের সাইজটিকে হাত দিয়ে ধরে এভাবে বড় করে নেবেন। তো বড় করে নেবার পর এখান থেকে আপনারা নামটা মিডিলে নিয়ে আসবেন। আসার পর এখন এই নামে ফন্ট অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে নিচে এতে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে সাইড স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এবি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এবির উপর ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আপনারা উপরে মাই ফন্টের উপর ক্লিক করবেন। তো এরপর আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফন্টটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো ফন্টটিকে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন। তো এরপর এখন এই ফন্টের এক্সট্রা যে সমস্ত ফিচার্সগুলো আছে সেই সমস্ত ফিচার্সগুলো ব্যবহার করার জন্য জাস্ট এখান থেকে আপনারা নামের উপর ডাবল ক্লিক করবেন। তো এই ফন্টটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে। এছাড়াও আপনারা আমার স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, সেই ইমেজটি আপনারা ফলো করলে এই ফন্টটি কিন্তু আপনারা ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে আগে একটা নাম লিখে রেখেছিলাম, সেই নামটি আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তো এরপর এখান থেকে আপনারা ওকে প্রেস করবেন। তো এরপর এখান থেকে আপনারা নামের সাইজটিকে এইভাবে আপনারা মিডিলে নিয়ে আসবেন। তো এরপর আপনাদের এই নামটি গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে সেভের উপর ক্লিক করবেন। তো এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এরপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে এখান থেকে আল্ট্রাটা সিলেক্ট করবেন। তো এরপর এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনারা ব্যাকে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। তো নেবার পর এখান থেকে আপনারা ফটোলিপ অ্যাপসটিকে ওপেন করবেন। তো এরপর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এডিট ফটো, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এরপর আপনারা কিছুক্ষণ আগে পিক্সেলর অ্যাপস দিয়ে যে নামের ডিজাইনটি তৈরি করেছেন সেই নামের ডিজাইনটিকে ইনপুট করে দিবেন। তো এরপর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এআই ফিল্টার, জাস্ট এখান থেকে এআই ফিল্টারের উপর ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনারা স্ক্রল করে সাইডে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা সেন্স নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সেন্সের উপর ক্লিক করবেন। তো এরপর আপনারা এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনারা এই ইংলিশ টেক্সটটিকে আপনারা এখান থেকে লিখে নেবেন। তো আপনারা দেখেন আমি যে ইংলিশ টেক্সটটা এখানে লিখেছি 3D হার্ড অ্যাম্ব্রোস লাইট গোল্ডেন কালার। তো জাস্ট আপনারা এই টেক্সটটি এখানে পেস্ট করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা উপরে নেক্সটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের নামের ডিজাইনটা অটোমেটিক্যালি কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু জেনারেট করবে। তো করার পরে এখান থেকে আপনাদের নামের ডিজাইনটা বা টেমপ্লেটটা যদি পছন্দ না হয়ে থাকে আপনারা এখান থেকে পুনরায় কাস্টমের উপর ক্লিক করবেন। তো কাস্টমার উপর ক্লিক করলে দেখবেন যে আপনাদের এই নামের ডিজাইনটি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো আপনাদের নামের ডিজাইনটা যতক্ষণ পর্যন্ত আপনাদের মনের মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে কাস্টমার উপর ক্লিক করবেন। তো যাই হোক, আমার এই টেমপ্লেটটা এখান থেকে পছন্দ হয়েছে। তো আপনারা এখান থেকে উপরে দেখতেছেন টিকমার্ক, এখান থেকে টিকমার্কের উপর ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আপনারা উপরে সেভের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের এই নামের ডিজাইনটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আল্লাহ হাফেজ।